হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমরা গুগল ওয়ার্কস্পেস বা জি সুইটে ইমেল ক্রিয়েট করতে পারি বা ইউজার ক্রিয়েট করতে পারি। আমাদের ডিরেক্টরি অপশনে যেয়ে ইউজার অপশনে যেতে হবে। ইউজার অপশনে গেলে আপনি আপনার সকল ইউজারদেরকে দেখতে পারবেন, যেহেতু আপনি অলরেডি অ্যাডমিন বা সুপার অ্যাডমিন ইউজার দিয়ে লগ ইন করে আছেন। এখানে দেখেন ক্রিয়েট এ নিউ ইউজার, এই অপশনে ক্লিক দিলে আপনি ইউজার ক্রিয়েট করার অপশন পাবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লাইসেন্স থাকতে হবে। আপনি যদি সার্ভারবিটি ডট নেট থেকে সাপোজ 5টা লাইসেন্স নিয়েছেন, 5টা ইউজার ক্রিয়েট করেছেন, আপনি তখন এটা ক্লোজ হয়ে অটোমেটিক ওপেন হতে ধরেই এটা অটোমেটিক এভাবে ক্লোজ হয়ে যাবে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার লাইসেন্স নেই। তখন আপনাকে সার্ভারবিটি ডট নেটে সাপোর্ট টিকেট ওপেন করতে হবে, অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ দিবেন, অথবা আমাদেরকে কল দিলে আমরা কাস্টম লাইসেন্সের জন্য ইনভয়েস পাঠাবো। আপনার যতগুলো লাইসেন্স লাগবে আমরা সঙ্গে সঙ্গে পেমেন্ট করার সঙ্গে সঙ্গে আপনাকে লাইসেন্স ইস্যু করে দিব। তখন আপনি আপনার ইচ্ছামতো ইউজার ক্রিয়েট করতে পারবেন। এখন আমি দেখাবো কিভাবে আমরা এটা, এই যে juel@mrfighting.com একটা ইমেল অলরেডি রয়েছে, আমরা আরেকটি ক্রিয়েট করব। অ্যাড এ নিউ ইউজার। আমরা সাপোজ সেলস ডিপার্টমেন্টে বা আপনার নাম যেটাই হোক, আপনার নাম, আমরা সেলস ডিপার্টমেন্ট নামে একটা ইউজার ক্রিয়েট করতেছি। ইউজারের নাম দিলাম সেলস mrfighting.com। এখানে আপনি যা খুশি তাই দিতে পারেন। সেকেন্ডারি ইমেল লাগবে না, মোর অপশন। এখানে আপনি চাইলে এই কাস্টমারের যার ইমেলটা তৈরি করতেছেন তার প্রোফাইল পিকচারটা আপনি সেট করে দিতে পারেন, অথবা সে নিজেও এটা করে নিতে পারবে। অটোমেটিক্যালি পাসওয়ার্ড জেনারেট হবে, অথবা আপনি চাইলে নিজে এখানে একটা পাসওয়ার্ড সেট করে দিতে পারবেন। এখানে যদি আমরা পাসওয়ার্ড দিলাম টেস্ট 321 স্টার স্টার, এই পাসওয়ার্ড দেওয়ার পরে এইটা তার পাসওয়ার্ড হবে। এবং এখানে দেখেন আস্ক ইউজার টু চেঞ্জ দেওয়ার পাসওয়ার্ড হোয়েন দে সাইন ইন, এই টিক চিহ্নটা দিলে সে যখন প্রথমবার লগ ইন করবে, লগ ইন করার সাথে সাথে তাকে ফরওয়ার্ড করে তাকে চেঞ্জ পাসওয়ার্ডের অপশনে নিয়ে যাবে, বলবে যে আপনি আপনার পাসওয়ার্ড সেট করে নিন। আর এই অপশনটা যদি আমি উঠিয়ে দিই, তাহলে তার এটাই তার ফিক্সড পাসওয়ার্ড হয়ে থাকবে। ওকে, আমি এই অপশন দিলাম যাতে সে লগ ইন করলে তাকে যাতে নতুন পাসওয়ার্ড সেট করতে বলে। তারপরে অ্যাড ইউজার বাটনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন ইউজারটা ক্রিয়েট হয়ে গেছে। এই জিনিসটা আপনি এখান থেকে কপি করে আপনি নতুন ইউজারকে দিয়ে দিবেন বা মেইল করে দিয়ে দিবেন যে এটা তোমার নতুন ইউজার। এখন দেখেন এখানে একটা ছিল এবং আমার স্পেস ছিল 30 জিবি। এখন আমি দুইটা ইউজার হলো, তাহলে আমার ইউজার হয়ে যাবে 60 জিবি। দুইজনের 30 জিবি 30 জিবি করে প্রত্যেকটা ইউজারের জন্য। এটা যেহেতু বিজনেস স্টার্টার প্যাকেজে প্রত্যেকটা ইউজারের জন্য আপনি 30 জিবি করে জায়গা পাবেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনি ইউজার ক্রিয়েট করবেন। এবং এই ইউজারের কোনো ডাটা যদি আপনি চেঞ্জ করতে হয়, আপনি এখানে ক্লিক দিবেন তার নামের উপরে। ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপডেট ইউজার, এখান থেকে আবার তাকে রিনেম করে চেঞ্জ করে দিতে পারবেন তার নাম। এখান থেকে তাকে আপনি কোন গ্রুপে দিবেন, হ্যাঁ, তার অল্টারনেটিভ ইমেল, সুপার অ্যাডমিন ইউজার, তাকে আপনি ইচ্ছা করলে তাকে আপনি সুপার অ্যাডমিনও করতে পারবেন। এগুলো আমি পরে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আজকে বিষয় হচ্ছে যে শুধু কিভাবে ইউজার ক্রিয়েট করব। তার মানে দেখেন আমার দুইটা লাইসেন্স ছিল, দুইটা ইউজার ক্রিয়েট করেছি। এখন যদি আমি আরো একটা ক্রিয়েট করতে যাই, দেখেন এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাচ্ছে, বলতেছে নো লাইসেন্স অ্যাভেলেবল, আমার আর লাইসেন্স নেই। আপনি যদি 5টা লাইসেন্স নেন তাহলে 5টা ক্রিয়েট করতে পারবেন, যদি 100টা লাইসেন্স নেন তাহলে 100টা ক্রিয়েট করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।